ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড সত্যিই কি উইথড্র দেবে? আমরা অনেকের মুখে শুনতে পাচ্ছি যে ট্রেজার এনএফটি খুব শীঘ্রই ইউজারদের উইথড্র দিতে শুরু করবে। টাফট টোকেনের দাম বাড়ছে, ট্রেজার এনএফটির ফাউন্ডাররা মিটিং করছে, ট্রেজার এনএফটি অ্যাপস নাকি আবার প্লে স্টোরে আসতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। রিসেন্টলি আমরা দেখছি যে টাফ টোকেনের দামটা বাড়ছে। প্রথম দিকে যখন টাফ টোকেন লঞ্চ হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে 3000 টাফট করে আমরা ফ্রি পেয়েছিলাম, তার ভ্যালু প্রায় $15 থেকে $19 পর্যন্ত গিয়েছিল। কিন্তু মাঝে টাফ টোকেনের দাম একদম কমে গিয়েছিল। একদম লো দাম হওয়ার জন্য এটা কিন্তু আর কনভার্ট করা যাচ্ছিল না। রিসেন্টলি এর দাম বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে বর্তমানে 1000 টাফটের মূল্য প্রায় $1.5 কাছাকাছি, অর্থাৎ এক টাফট ইকুয়াল টু 0.0015 USDT মতো। এবং যে 3000 টাফট আমাদের কাছে ছিল তার ভ্যালু বর্তমানে প্রায় $6 কাছাকাছি হয়ে যাচ্ছে। কেউ কেউ মনে করছে এই দাম আরও বাড়তে পারে। অনেকেই হোল্ড করে রেখে দিচ্ছে, কনভার্ট করছে না, তারা আশা করছে যে টাফটের দাম বাড়বে। চলুন দেখা যাক টাফটের দাম বাড়ে কিনা। এই টাফটের দাম যে বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে দুটি জিনিস ভাবা যায়। এক নম্বর হলো, আমরা জানি যে কোনো টোকেন যখন লঞ্চ হয় প্রথম দিকে তার যে দাম, তার ভ্যালুটা ওঠানামা করে এবং যে টোকেনটি লঞ্চ করে সেই দামটা ওঠানামা করায়। তার কারণ হচ্ছে যারাই টোকেন স্টেক করবে বা হোল্ড করবে, দামটা ওঠানামা করলে তাদের নজরে এটাই চলে আসে এবং তারা এখানে হোল্ড করে বা স্টেক করে। আবার আমরা যখন টাফ টোকেন লঞ্চ হয়েছিল তখন দেখেছিলাম যে প্রি সেলিংয়ের সময় বেশিরভাগ জন এখানে যারা টাফ টোকেনটিকে নিয়েছিল বা কিনেছিল তারা বেশিরভাগ জন কিন্তু এই ট্রেজার এনএফটির নিজের লোক, কোম্পানির নিজের লোকরাই এই টাফট সংগ্রহ করে রেখেছিল। তাই এখান থেকে বলা যায় যে এই যে টাফটের দাম বাড়ছে, এটা কিন্তু কোম্পানি এটা বাড়াচ্ছে, এটুকু বলা যায়। দ্বিতীয় দিকটা বলা যায়, আবার অনেকেই বলছে যে এই টাফটের দাম বাড়ানোর জন্য নাকি ট্রেজার এনএফটি উইথড্র বন্ধ রেখেছে। বর্তমানেও অনেক ট্রেজার এনএফটি ইউজারদের আইডিতে প্রচুর পরিমাণে টাফট রয়েছে। সেই টাফটগুলোকে যদি আমরা হোল্ড হিসাবে ধরি বা হোল্ড হিসাবে ধরা যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি যে টোকেন সেটা প্রচুর পরিমাণে হোল্ডে চলে যাবে। সেক্ষেত্রে কোম্পানি এখান থেকে কিছুটা তাদের মার্কেট প্লেসের দিক থেকে বেনিফিট পেতে পারে এবং এটাকে কোম্পানি কাজে লাগাতে পারে। অনেকে এটা মনে করছে এবং তারা মনে করছে যে এই টাফটের দাম বৃদ্ধি পেলেই ট্রেজার এনএফটি উইথড্র দেওয়া শুরু করবে। আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে ট্রেজার এনএফটি যারা ফাউন্ডার রয়েছে তারা নাকি মিটিং করে জানিয়ে দিয়েছে যে ট্রেজার এনএফটি খুব শীঘ্রই উইথড্র দেবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই মিটিংয়ে মেনলি টাফটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টাফটের যে দাম বৃদ্ধি, টাফট স্টেক করা বা টাফট কিনে রাখা, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু যে উইথড্র দেবে সে বিষয়ে অল্প ব্যস্ত আলোচনা হতে পারে, কিন্তু উইথড্র দেবেই এটা কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না। সেটা কোম্পানি যতদিন অফিসিয়ালিভাবে না বলবে তাদের টেলিগ্রাম গ্রুপ বা অ্যাপ্লিকেশনে যতদিন না বলবে, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। ট্রেজার এনএফটি কিন্তু তাদের টাফট নিয়ে, টাফটের যে ফিউচার সেটার দিকে নজর রাখছে এবং টাফটের পিছনে রয়েছে। তারা চাইছে যে টাফটের ভ্যালু বৃদ্ধি পাক। সেই মোতাবেক হয়তো অনেকে ভাবছে যে ট্রেজার এনএফটি তার উইথড্র বন্ধ রেখেছে। তারা এটা ভাবছে যে যদি ট্রেজার এনএফটি উঠে যাওয়ার হতো বা উঠে যেত, এতদিন তাদের অ্যাপ্লিকেশনগুলি সব কিছু বন্ধ করে দিত, এমনটা অনেকে ভাবছেন। তবে এটা সে সঙ্গে ভাবা দরকার যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করেনি, তার কারণ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে যে টাফট রয়েছে সেই টাফটগুলোকে স্টেক হিসাবে কাজে লাগিয়ে টাফটের যে ভ্যালু বা মার্কেট প্লেস সেটাকে গঠন করতে চাচ্ছে। আমরা তো ট্রেজার এনএফটির প্রতি আশা ছেড়ে দিয়েছি, তবে দেখা যাক কোম্পানি কতটা উইথড্র দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।